ছিল নাই। এই জায়গায় এমন যুবক আছে রে, কে গো বন্ধু মাহারা, কে গো বন্ধু বাবা হারা, কে গো বন্ধু এতিম, জানি না কার জানি মা নাই। এ বন্ধু, আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, কোন মুরব্বী আপনি বাবার কবরের পাশ দিয়ে এসেছ। এ মুসলমান, ওই কবরের ভিতর থেকে তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই বেটা রে, একদিন এই রমজান মাস তোর সঙ্গে আমি সিঁড়ি খাইছি। এ বেটা, এই রমজান মাস আমি মা তোর জন্যই আমি মা কত কষ্ট করছি। আমি বাবা তোর নতুন কাপড় কিনতে যাইয়া আমি বাবা কত কষ্ট করছি। এ বেটা শুন 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 শুন, আজকে আমি মা কবরে, আমি বাবা কবরে, আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে। বেটা একটাবার কি আমি বাবার কথা মনে পড়ে না, আমি মায়ের কথা মনে পড়ে না? এ যুবক বন্ধু, এই রমজানে কত যুবক তুমি মায়ের সাথে খানা খাইছো, কত মুরব্বী আপনি বাবার সঙ্গে ইফতার করেছো। আজকে ওই মা নাই, আজকে ওই বাবা নেই রে। জানি না কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাব, তুই হাত উঁচু করে আল্লাহরে দেখায়া দেন। মদিনার নবীর প্রেম কোন কোন গুনাহগার উম্মতে আছে, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখায়। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আমার ভাইরা, ওই নবীর প্রেমে গাইলে কি গুনাহ হবে? আল্লাহ খুশি হইয়ে এই রমজান মাসে নবীর প্রেমে গাওয়ার কারণে আল্লাহ গুনাহ মাফ করে। ওই নবীর উম্মতরা তো নবীর জন্য গাইবে, নবীর উম্মতরাই তো নবীর দ্বীনের জন্য জীবন দিবে, আল্লাহর জন্য জীবন দিবে। কাফের বেঈমানরা দিবে? এই নবীর প্রেমে গাইলে, নবীকে মোহাব্বত করলে আল্লাহ মাফ করবে কি করবে না? এই নবীর প্রেম দরকার আছে না? জোরে বলেন আছে না? একটু আমার সঙ্গে নবীর প্রেমে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? একটু আমার সঙ্গে গাইবেন। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা। আল্লাহ দেখো না, তোমার গোলাম তোমার নবীর উম্মতের অন্তরের ভিতরে তোমার নবীর প্রেম প্রকাশ হইতেছে। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা। বলেন কিন্তু মদিনাওয়ালা সবার। যে গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। যে গেছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে রে। ওই মদিনা কেমনে যাব মন মানে না রে, ওই মদিনা কেমনে যাব। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। কিন্তু মদিনাওয়ালা জোরে, কিন্তু মদিনাওয়ালা। জান্নাতে যেতে পারবে? আওয়াজ করে বলেন পারবে? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মনে হয় পারবে, এটাও পারবো না। খালেদা জিয়া তাও না, ডোনাল্ড ট্রাম্প
জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, নরেন্দ্র মোদী, এরাও পারতো না? বিশ্বাস করেন তো আমার ভাইরা? হাসরের ময়দানে যেমন সকল মানুষ ইচ্ছা করলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, তেমনি ভাবে আল্লাহর কোরআন আমার কাছে, যেখানে আল্লাহর কোরআন নবীর হাদিস বলা এবং শোনা হয়, এইটা নিঃসন্দেহে আল্লাহর জান্নাতের বাগান। হাসরের ময়দানে যেমন সকল মানুষ ইচ্ছা করলে আল্লাহর জান্নাতের বাগানে যেতে পারবে না, দুনিয়ার এই জান্নাতের বাগানে সকল মানুষ আসতে পারবে না। যে আল্লাহ আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়েছেন, আমিও মুসাফির হালতে এই রমজান মাসে, গুনাহ মাফের মাসে অন্তর থেকে দোয়া করছি, আল্লাহ আমাদের মতন গুনাহগারকে এই রমজান মাসের উসিলায়, এই রাত্রিতে কোরআন হাদিসের উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আরেকবার বলে না আমিন। আমার ভাইরা, সবকিছুর শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকর-গুজার আদায় করি যে আল্লাহ আমার মতন একজন জাহেল মূর্খ গুনাহগারকে আপনাদের মতন জ্ঞানী গুণী ব্যক্তিদের মাঝে বসিয়েছেন। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমিও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, কিন্তু আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া কইরা, বড় দয়া কইরা আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়া বলতেছেন, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? এতগুলো মানুষের মুখে কেন আল্লাহর নামের মধু নাই? মায়া কইরা বলেন তো দেখি, কথাটি কার? আর একবার বলেন, কথাটি কার? আল্লাহ। আল্লাহ চাই না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যা। আল্লাহ চাই আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তো দেখি, মা আর বাবা সন্তান যতই খারাপ হোক, সন্তান লুচ্চা হোক, সন্তান ডাকাত হোক, সন্তান চোর হোক, সন্তান বদমাইশ হোক, এই মা বাবার চোখের সামনে সন্তানকে কেউ যদি চোর বলে, ডাকাত বলে, লুচ্চা বলে, কেউ যদি মারে, কেউ যদি আগুনে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাপ কি সহ্য করতে পারে? জোরে বলেন, পারে? আমার ভাইরা, আবার এই জায়গায় অনেক মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, অনেক সময় দেখবেন বাপ পোলার লগে ঝগড়া হয়, কি হয় না? জোরে বলেন। ঝগড়া হওয়ার পরে সন্তান সারাদিন রংপুর শহরের ভিতরে ঘুরতেছে, রাত্রি 12টা 1টা 2টার দিকে ঘরের দরজায় যখন লক করে ডাক দেয়া কই, মা, আব্বা। বলেন তো দেখি, এই মায়ের ডাক শুনিয়া কোনো মা কোনো বাপ কি ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে? আরেকবার বলেন, পারে? মা বাপ সন্তানের ডাক শুনিয়া সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলিয়া দিয়া ডাক দিয়ে কই, বেটা সারাদিন কইছিলি, বেটা আই, বেটা আই, ঘরের ভিতরে আয়। মা কত আদর যত্ন করে, মা কত সন্তানকে জড়ায়া ধরে। আল্লাহ কই, বান্দা ওই মারে আমি আল্লাহ তৈরি করছি, ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি, ওই মা বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে তৈরি করছি। এই বান্দা, তোর সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর মুখ, সুন্দর সুরত সবকিছু আমি আল্লাহ দিছি। বান্দা, তুমি যখন রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে ঘরের দরজায় যাইয়া যখন মা রে মা কয়া ডাক দাও, আব্বা রে আব্বা কয়া ডাক দাও, তোমার মুখে ওই মা ডাক দিছি আমি আল্লাহ। ওই ডাক তোমাদের মা বাবার কানে পুষায় দিই আমি আল্লাহ। ওই ডাকের ভিতরে মধু, মায়া,
মোহাব্বত সবকিছু সৃষ্টি করে দিই আমি আল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, তোমার মা বাবা তোমার ডাক শোনার পরে তোমার জন্য যখন ঘরের দরজা খুলিয়া দিতে বাধ্য হয়, বান্দা ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে, ওই বন্ধুর চাইতে, ওই ভাইয়ের চাইতে, ওই দলের লোকের চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই বান্দা তুই কি গুনাহ করছস এই দুনিয়ার জমিনে কেউ জানে না, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা তুই কি গুনাহ করছস একটা বার আমি মালিকের দরবারে সিজদা লাগায়া বল না আল্লাহ গুনাহ করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ চাই না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। আল্লাহ বলেন হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করি নাই। বান্দা তুই তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না। বান্দা এখনো সময় আছে, ফাফিরু ইলাল্লাহ, আই বান্দা আমি আল্লাহর দিকে আয়। আমি আল্লাহ যে আসমান থেকে যে কোরআন নাজিল করছি, এই কোরআনুল কারীমটাকে একটু ধর, এই কোরআনুল কারীমটা একটু বুকে ধর, এই কোরআনুল কারীমটা একটু মান। আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ বলেন আল্লাহর কোরআন তেলাওয়াত করলে কি কষ্ট হবে? জোরে বলেন কষ্ট হবে? আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? যাদের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত ভালো লাগতেছে, কোরআন হাতে নিয়ে বলতেছে আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতে। আর এই কোরআন নাজিলের মাসে তাদেরকে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, ওরা কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর নবীর চরম শত্রু। এরা ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের কাছে কোরআন ভালো লাগে না? কথা বলেন লাগে না? তাহলে এই কোরআন শুনলে আল্লাহু আকবার আসতে না জোরে? যদি কোনো বান্দা আল্লাহর এই নাজিলকৃত রহমতের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, তেলাওয়াত করে, আল্লাহ তাআলা উভয়ের আমলনামার ভিতরে 10টি করে নেকি দিবে। আর উলামা হযরত আছেন, এটা রমজানের বাহিরে, আর রমজান মাসে যদি কোনো বান্দা বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি শুনে, আল্লাহ তাআলা উভয়ের আমলনামার ভিতরে 70 গুণুন 70। সুবহানাল্লাহ বলবেন না? আসছি তো নেকি কামাই করার জন্য, গুনাহ নিয়ে কি বাড়িতে যাব? তাহলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার আসতে না জোরে? আসতে না জোরে? দেখি কেমন জোরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাল্লাহি কসদুস সাবিল ওয়া মিনহা জাইর ولو شاء لهداكم أجمعين। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করছি। এই বান্দা তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। ওই বাঁকা পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা একমাত্র আমি আল্লাহর কোরআনের পথটা তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আজ মুসলমান, আজ নিজ ইচ্ছায় গুনাহ করতেছি, নিজে গুনাহ করতেছি, নিজের ভাই বোন স্ত্রী সন্তান গুনাহ করতেছে। বাদান এই গুনাহ তোমাদেরকে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবে। একমাত্র আল্লাহর কোরআন তোমাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمْعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। আল্লাহ বলেন বান্দা এক নাম্বার যাদের কানের ভিতরে আমি আল্লাহর ডাক যখন মসজিদের মিনার থেকে চলে যাবে, তোমরা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি আল্লাহর ঘরে চলে যাবা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون দুই নাম্বার আল্লাহ বলেন তোমরা রমজান মাসের রোজা রাখবা যারা তোমরা নিজেকে মুসলমান বলে দাবি করো, যারা তোমরা ঈমান এনেছো, যাদের ভিতরে ঈমান নামক সম্পদ আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা রমজান মাসের রোজার ভিতরে ঢোকো। এখন বলতে পারেন হুজুর আল্লাহ কি এটা আমাদের উপর দিছে? না না ভাইজান, আল্লাহ তাআলা আমাদের পরবর্তী নবী এবং রাসূলদের উপরেও আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজা রাখছে। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা মুসলমান, দেখবেন আমাদের দেশে মুসলমান, নামদারি মুসলমান, নিজের বাপ মুসলমান, মা মুসলমান, এরাও কিন্তু রোজা করতে চায় না। কথা কয় না কে? যারা বলেন ঠিক কিনা? নামে মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, এদের সামনে কেউ যদি কথা কয় না, এই সুরগুলা রোজা থাকে না। কথা কয় না কে? আজকে এই ঢাকাতে এই হোলি উৎসব হইতেছে, রং উৎসব। রোজা থাকার পরে কিছু সম্ভ্রান্ত ঘরের মেয়েরা ওলারা গেছে, ওই এগুলো করলে তো, রং উৎসব করলে তো রোজা নষ্ট হয় না। বলেন তো দেখি এদের ঈমান আছে না গেছে? যারা বলেন গেছে না গেছে? এই দেখবেন অনেক মুসলমান ধরে নিজের নামধারী মুসলমান হইয়াও, মুসলমানের সন্তান হইয়াও রোজা থাকে না। আল্লাহ কই বান্দারে, এই বান্দা, এই রোজাটা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, যারা ঈমান নামক সম্পদ যারা অর্জন করছো, যারা নিজেকে মুসলমান বলে দাবি করো, এদের উপরে আমি আল্লাহ এই রোজাটাকে ফরজ করছি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এখন কেউ যদি রোজা না রাখে, আমার নবী বলছেন যে বান্দা বান্দি রমজান মাস পাওয়ার পরেও যে বান্দা বান্দি রোজা রাখলো না, যে বান্দা বান্দি আল্লাহর সঙ্গে প্রেম করলো না, আমি নবীর মোহাব্বতটাকে আঁকড়ায় ধরলো না, ও যাতে আমার উম্মত বলে দাবি না করে। নাউজুবিল্লাহ বলবেন না? বাদান একটু সময় লাগতেছে, দিবেন তো ইনশাল্লাহ? আমার একটু সময় দিলে আমি আমার কথাগুলো বলতে পারবো। আর যদি কথা না বুঝে চলে যান, আপনারা ঠকে যাবেন। কিন্তু আপনারা কি ঠকে যাবেন আমার ভাইরা? এই জন্য আল্লাহ বলেন, তো আল্লাহ যেহেতু বলছেন ইমানদাররা, এখন মুসলমানের সন্তান ইমানদার হওয়ার পরেও যারা রোজা রাখি না, বলেন তো দেখি এই রোজাটা কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন বান্দা, এই রোজা আমি আল্লাহ তোমাদের উপরে কঠিন করি নাই, আমি আল্লাহ সহজ করছি। এখন আমরা বলতে পারেন আল্লাহ রোজা যেহেতু সহজ, তাহলে আমরা করব, কিন্তু এই রোজা কতদিন? কথা কয় না। রোজা কয় দিন? রোজা কয় দিন? 30 দিন, 1 মাস? আল্লাহ কয় না রে, আইয়ামান মা'দুদাত। রোজা অল্প কয়টা দিন? সুবহানাল্লাহ বলবেন না? রোজা কেন অল্প কয়টা দিন বললেন? তাফসীরে তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তকি উসমানী বলেন, এই রোজাটাকে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? রহমত মাগফিরাত, রহমত মাগফিরাত নাজাত, 3 ভাগে ভাগ করার জন্য আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাত, রোজাটা অল্প কয়টা দিন। এখন বলবেন হুজুর যত রোজা অল্প কয়টা দিন, তাইলে আমরা তো রোজা করব, কিন্তু আল্লাহ দিবেন কি? কথা কয় না কে? এই আমরা যারা রোজা করব আল্লাহ দিবেন কি? বলেন আল্লাহ দিবেন কি? বলেন না, আল্লাহ বলেন আল্লাহ দিবেন কি? জোরে বলেন আল্লাহ দিবেন কি? আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা দামি সম্পদ দিব, যে সম্পদ 1.5 লাখ নবীদেরকে দিছি, 1.5 লাখ পয়গম্বরদেরকে দিছি, লাআল্লাকুম তাত্তাকুন। এই তাকওয়ার সম্পদ আমি আল্লাহ। আরো দিবেন কি? আল্লাহ বলেন, বলেন তো আপনি, আমি বলেন আল্লাহ আর দিবেন কি? বলেন আল্লাহ আর দিবেন কি? আল্লাহ বলেন হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াও দিব, আখিরাতও। এখন আবার বলেন আল্লাহ দিবেন কি? আল্লাহ
আল্লাহ কয় বান্দা তোমাদেরকে দুনিয়াতে অর্থ দিব, সম্পদ দিব, রিজিক দিব, আমি আল্লাহ ক্যান্সার ভালো করব, ডায়াবেটিক ভালো করব, আমি আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করব। আল্লাহ তাআলা এই রমজান মাসটাতে দিবেন 11-12টি মাসের সবচেয়ে দামি মাসের নামটা কি? যারা বলেন দামি মাসের নামটা কি? আর এই রমজান মাসটা শুধু রমজান দিয়ে কি সংক্ষিপ্ত? না না, এই রমজান মাসটা হইতেছে গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাসটা হইতেছে আল্লাহর সাথে প্রেম করার মাস। সুবহানাল্লাহ বলবেন না? এই রমজান মাসটা হইতেছে ধনী হওয়ার মাস। এই রমজান মাসটা হইতেছে রোগ মুক্তির মাস। এই রমজান মাসটা হইতেছে আল্লাহর জান্নাতে যাওয়ার মাস। শুধু তাই নয়, এই রমজান মাসটা হলো কোরআন নাযিলের মাস। শুধু তাই নয়, এই রমজান মাসের ভিতরে এমন একটা রাত আছে, আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটা রাত আল্লাহ তাআলা দিয়েছে, দেখবেন যারা গার্মেন্টসে কাজ করে প্রথম লাস্টের 10 দিনে দেখবেন নাইট ডিউটি করে। কিসের আশায়? বোনাসের আশায়। কিসের আশায়? যারা বলেন কিসের আশায়? আল্লাহ তাআলা এই রমজান মাস দিল, এই রমজান মাসের ভিতরে একটি রাত আছে খায়রুম মিন আলফি শাহর। এই রাতের মূল্য আল্লাহ তাআলা 83 বছর 4 মাসের চাইতে উঠাবে। আজকে বদরের যুদ্ধের দিন না? আজকের এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা, আপনি, আমি, বাহার কাছে যত মানুষ, আমরা নবীজির সঙ্গে যুদ্ধ করতেছি, আমরা হইতেছি নবীজির সঙ্গে। এইরকম যুদ্ধ 83,000 4 মাস যদি করা হয় নবীজির সঙ্গে, এই যুদ্ধের চাইতে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, অনেকে হবে না বাবা, এই আপনারা যে হজে যে ফরজ তোয়াফটা করা হয়, এইরকম ফরজ তোয়াফ 84 বছর 3 মাস যদি কোনো বান্দা বান্দি ফরজ তোয়াফ করে, এর চাইতেও খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম আল্লাহর কাছে অনেক দাম। শুধু তাই নয়, আরাফার ময়দানে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত ওই সময়টা যদি কোনো বান্দা সিজদা করতেই থাকে, ওই 83 বছর 4 মাসের চাইতে খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর অনেক দামি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা এত রহমত দিতে, এত মাফ করছে। আল্লাহ কোনোদিন চাই না আমার বান্দাগুলো গুনাহ লইয়া কবরে যাক। কিন্তু মুসলমান, আজকে আপনি আমি কেন গুনাহ করতেছি? নিজে গুনাহ করতেছি, নিজে নামাজে যাই না, নিজের স্ত্রী সন্তান নামাজ পড়ে না, নিজে পর্দা করি না, নিজের স্ত্রী সন্তান পর্দা করে না, নিজে কোরআন পড়ি না, নিজে রমজান মাসে রোজা রাখি না, নিজে নবীজির সুন্নাত রাখি না। কিন্তু বাজান, এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে। যাওয়ার আগে ওই সিপাটারে একটু ভয় করেন। সিপা চিনেন? সিপা চিনেন আপনারা? 3.5 হাত কবর। কয় হাত কবর? 3.5 হাত কবর। কয় হাত কবর? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সিপার একটা গল্প মনে হয়ে গেল। কমনি বলবনি? দেখবেন আগের যুগে যে মুরব্বীরা ছিল, এরা কইতে পারবো। দেখবেন আগের যুগে হাটে বাজারে সেলুনের দোকান কিন্তু ছিল না। কথা মানে এই গ্রামে গ্রামে যাই একটা কাঠের চুল বগলের মধ্যে লইত, লওয়ার পরে হাতে একটা ব্যাগ লওয়াটা চলে লইত, ডাক দিয়ে কইতো, এই দাড়ি চুলছে 20 টাকা। কথা বলে এমন করে পাড়ায় পাড়ায় চুল কাটতো। এমন করে কি পাড়ায় পাড়ায় চুল কাটতো। আমার এলাকায় এক ফ্যামিলির পুরো লোকজন থাকে ঢাকায়। এই ব্যাপারটা ঢাকায় থেকে আইছে, এর তো সন্তান আছে। আর শহরের পোলাপানরা একটু গ্রামের পোলাপানদের থেকে একটু চঞ্চল কম হয়, হ্যাবাইস টাইপ। এখন এই পোলাটা গেছে, যাওয়ার পরে বাপরে গেছে, আব্বা চুল কাটতাম, বাপ 300 টাকা দিত। কয় টাকা? আর এই পোলাপানরা তো টাকা লয়ে যায় যে ঈদের দিন, ঈদের মার্কেট, কে কোন স্টাইলে চুল কাটে, এর তো টাকা লাগে না। বাপরে দেয়, আবার কে দেন? বাপ দিল। এই একটা এসি দোকানে যে একটা বসলো, এই দিক দিয়ে একটা, এই দিক দিয়ে একটা, কই কি টান? কই ঘোড়াটা। কয়টা? কথা কয় না? এই দিক দিয়ে এক সার, এই দিক দিয়ে এক সার। কই কি সার? কই মুরগি সার।
কথা হয় না কে? এই চুল কাটার কাটে। এখন বাপে যেহেতু টাকা দিছে, এই টাকা লয়ে যাইতেছে। এলাকায় কিছু দাদা থাকে না, ডাক দেখা, নাতি কবে আইছো? রাত্রে আইছি। কই যাস? চুল কাটতে যাচ্ছ? দাঁড়া, লাতি চাইতেছে চুল এখানে কাটা হইব। হাই হাই রে, এখানে চুল কাটতাম। কয় হ, এখন নানা লাতি খুব পিরিত। এখন বইছি, একটু পরে ডাক দেখা, দাড়ি চুল সেব 10 টাকা। দাঁড়া, আমার নাতি আর আমি দুজন চুল কাটতাম, কয় টাকা নিবি? ভাই এমনিতে ঈদের সিজন একটু বকশিস গিয়া 2 জন 30 টাকা দিন। আচ্ছা ঠিক আছে। আর লাপিতের কাছে তারা যে সমস্ত মুরব্বীরা চুল কাটতেন, লাপিত বাড়ি বাড়ি দিয়ে যখন চুল কাটে, জামা কাপড় কিন্তু সব খুললে ফেলায়। কথা বলে কে? এখন শহরে এত আর চিনে না জামা কাপড় পরতে হবে না, খোলা থাকবো। কারণ শহরে গেল জামা কাপড় যেমন করে আছে তেমন করে লাগায় চুল কাটতেছে। কথা বলে এখন এগুলো তো আর বোঝে না। খল খল টানা ইসরা খুলতেছে। এক পর্যায়ে ট্যাংরা ডাবে খালি গাও করছে। করার পরে ওই লাপিতের একটা কৌশল হইলো, দুই এই দেখি কোন হাঁটু নাকি হাঁটু, এই 2 হাঁটুর চিবার ভিতরে দেখবেন মাথাটা দিয়ে একটু হালকা বাতা দেয়, দেওয়ার পরে চুল কাটে। কথা কয় না? ঠিক আছে না? আর এই চুল কাটার সময় দেখবেন অনেক সময় চুল কাটতে কাটতে ছোট ছোট চুল গায়ে যখন পরে, দেখবেন অনেক সময় চুল কিন্তু গায়ের মধ্যে ফুটতে যায়। ফোটার কারণে দেখবেন ওই কোলারে যে চুল কাটতেছে গায়ে ফুটতেছে। এখন এমন যদি করে লাঠি চুল কাটে শান্তি পাবে? কথা বলেন, শান্তি পাবে? যে পোলাটা এমন করতেছে, এই লাঠিটা করছে এমন তাকে জাপা দিছে। এই জাতা দিতে তো শক্তি লাগে, চাপা দিতে শক্তি লাগে না? যখনই জাতাটা দিছে, চাপাটা দিছে, এই লাঠি শক্তি দিয়ে যখন জাতা দিছে, লাঠিতে পিছ দিক দিয়ে বায়ু বেড়ে গেছে। অরিজিনাল কথা, পাত বাইরে হয়েছে। কি বাইরে হয়েছে? এই পাতটা কিন্তু যদিও বা খারাপ কথা, এটা একটু খারাপ না, পেটের ভালো জিনিস লাঠি করছে, কিন্তু নিচে যেটা আছে জাতা দিয়ে ধরে রাখছে। এ বুঝতেছে যে কি হইতেছে। এই বেটা এই পাদের যে গন্ধ, এটা শূন্য। এই বেটা একবারে যখন পারতেছে না, ডাক দেখো, ও দাদা রে, দাদা কই কি রে? কি লাপিতের লাপিত তো দাদা, 1 মাস ধরে হাগে নাই। আমার ভাইরা, কথাটি আপনি হেসে উড়িয়ে দিলে একটা মাত্র কথার ভিতরে ঢুকলেন না। এই দুনিয়াতে আপনি আমি বিপদে পড়লে মারে ডাক দিলে, বাপরে ডাক দিলে, ভাইরে ডাক দিলে, বন্ধুরে ডাক দিলে, দলের লোকরে ডাক দিলে আপনার আমার ডাকে সাড়া দিবে। কিন্তু 3.5 হাত কবর, যেই কবরে কেউ থাকবে না, মা বাপ ভাই বোন কেউ থাকবে না, ওই কবরে যায় যখন কবরের 2 দিকের মাটি যখন চাপ দিবে, তখন বাপরা ডাকলে বাপ আপনার আমার ডাকে সাড়া দিবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লম্বা আমি করব না। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, বাদামে ঘটনাক্রমে রাত্রি গভীর হয়ে গেছে রে বন্ধু। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকি কই বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই। হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহল পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই রংপুরের বাইনা রে, এই বাগার কান্নার বাবাজিরা, এই কলিজার টুকরা যুবক বন্ধুরা, কে কোথায় আছো রে? এই রমজান মাসটা হইতেছে আল্লাহর জান্নাতে যাওয়ার মাস। এই রমজান মাস হইল মাফের মাস। এই রমজান মাস হইল আল্লাহর সঙ্গে প্রেম করার মাস। এই রমজান মাস হইল ধনী হওয়ার মাস। আবাদান কোনদিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। এ মুসলমান বন্ধু, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় এই রমজান মাসে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে লইয়া আল্লাহর নবী দ্বীনের দাওয়াত
আদি যখন মক্কার ঘরে ঘরে যখন দিতেছে, এবং এই রমজান মাসের উসিলায় একজন যুবতী নারী, একজন মহিলা আল্লাহর নবীর হাতে হাতে রেখা আল্লাহর বান্দী কালেমা পয়রা মুসলমান হইয়া গেছে। শুধু তাই নয়, এই রমজান মাসটা হইল যেহেতু কোরআন নাযিলের মাস, ওই বান্দী কোরআন শিক্ষা করতে করতে নিজের সিনার ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত করছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাজি, এইবারে মহিলা, এই যুবতী নারী আল্লাহর বান্দী রমজান মাসে আল্লাহর নবীর কাছে কালেমা পয়রা মুসলমান হওয়ার পরে মুসলমান বাবাজি, এই মহিলা নিজের সিনার ভিতরে আল্লাহর কোরআন সংরক্ষিত করেছে। কিন্তু ভাই গো, আল্লাহর নবী মক্কা থেকে ব্যবসার কাজে চলে গেছেন মদিনার, মক্কা মদিনার বাহিরে। কিন্তু বন্ধু, আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন ব্যবসার কাছ থেকে আবার যখন মদিনায় ফিরেছে, আল্লাহর নবী শুনে আমার মায়ের নবীর কানে খবর আইছে আল্লাহর ওই বান্দি আর দুনিয়ার জমিনে নাই। ভাই রে, আমার মায়ের নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর ওই বান্দির কবর জিয়ারত করার জন্য ওই বান্দির বাড়ির দিকে গেছে। কিন্তু বন্ধু, আমার মায়ের নবী ওই বাড়ির দিকে যখন রওনা দিছে, হঠাৎ কইরা নবী আমার নজর কইরা দেখে রে, ওই বাড়ির উঠানে ওই কন্যা সন্তানের মা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবীকে দেখিয়া ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার জন্য আমার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আবার তুমি আমার বাড়িতে কেন আইছো? ডাক দিয়ে কই, মা গো, আমার জন্য মারা যায় নাই, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আল্লাহর হুকুম যখন হয়ে যাবি, তুমি আমি যতই কোটিপতি হই না কেন, যতই শিল্পপতি হই না কেন, আর্মি বিডিআর পুলিশ রে যতই কিছু হই না কেন, আল্লাহর ডাকে সারা দিয়া ওই কবরে যেতে হবে। ডাক দিয়ে কই, মা গো, আপনার কাছে এসেছি, আপনার কন্যা সন্তানের কবর কোথায় বলেন না? মা জননী ডাক দিয়ে কই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এমন একজন মা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই, আমার স্বামী নাই গো নবী গো। কিন্তু একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই সন্তানটাও দুনিয়া ছেড়ে চলে গেছে। হুজুর, আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়িয়া থাকতে? হুজুর বলেন আমার সন্তানের সঙ্গে আপনি কি আমারে সাক্ষাৎ করাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো, আগে আপনি চলেন, কবরটা দেখে দেন, আমার আল্লাহ যদি কবুল করে আপনার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ আমার আল্লাহ করায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হায়রে, তিনি খালিক, তিনি মালিক, বলেন না, তিনি খালিক, তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে, যার সাথে মোর বান্দায় আছে রে মন। নারায়ে তাকবীর। এবার এই কথাগুলো বললে কি গুনাহ হবে? জোরে বলেন, গুনাহ হবে? একটু আমার সঙ্গে বলেন না, হায়রে, তিনি খালিক, তিনি মালিক, বলেন না, তিনি খালিক মালিক, তিনি দুনিয়ার মহাজন। হায়রে, যার সাথে মোর বান্দায় আছে রে মন, হায়রে, যার সাথে মোর। নারায়ে তাকবীর। আমার ভাইরা, এইবারে আল্লাহর নবী ওই মহিলাকে লইয়া ডাক দিয়ে কই, মা গো, আপনার সন্তানের খবর কই? মহিলা ডাক দিয়ে কই, নবী গো, ওইটা একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের নিচে আমার কন্যা সন্তানের।
আল্লাহ নবী ওই কবরের সামনে দাঁড়ায়া নবীদিকে কবরবাসীকে উদ্দেশ্য করে নবী যখন সালাম দিছে, কিতাবের লেখক লিখে আল্লাহ নবীর যত মুআজিজা আছে, নতুন মুআজিজা, নবীজি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাটি দুই ভাগ হয়ে গেছে। ওই কবরের ভিতর থেকে আল্লাহর বান্দি উঠিয়া নবীজির সালামের জবাব দিতেছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা ও মা, বলো তো দেখি তোমার কবরের জিন্দেগিটা কেমন চলতেছে। ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রমজান মাসে আপনার হাতে কালেমা পড়া মুসলমান হওয়ার পরে আমি আমার সিনার ভিতরে আল্লাহর এই কোরআনটা আমি সংরক্ষিত করেছি। হুজুর, আমি যেদিন দুনিয়ার জিন্দেগি শেষ করছি, আমার পুত্রের মানুষ বলি আমার যেদিন এই কবরের ভিতরে দেখা গেছে, ওই দিন আমার কাছে দুইজন ফেরত এসেছে, আমার কাছে দুইটা তিনটা প্রশ্ন করছে। এক নাম্বার প্রশ্ন হইল, মান রব্বুকা, তোমার রবকে? ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে রমজান মাসে আমি যে সিনার ভিতরে আল্লাহর কোরআনটাকে সংরক্ষিত করেছি, আমার সিনার ভিতর থেকে আল্লাহর কোরআন বাইরে হয়ে বলতেছেন রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজ মুসলমান এই কোরআন নিজেও পড়ি না, নিজের স্ত্রী সন্তান পড়ে না, আমাদের চিন্তা আমগরে সন্তানের ডক্টর বানাই, কথা কয় না কেন? ডক্টর বানাই, ইঞ্জিনিয়ার বানাই। আপনার সন্তানকে ডাক্তার বানান, কোরআন মাথায় নিয়ে কইতেছি। আমরা হিংসা করি না। এই দেশে আর্মির দরকার, পুলিশের দরকার, ডাক্তারের দরকার, ইঞ্জিনিয়ারের দরকার, কিন্তু কোরআন ওয়ালা সবকিছু দরকার। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকার এক ডাক্তার, বাপ মারা গেছে, ডাক্তার সারাইছে, জানাজা জহরের সময়। কোন সময়? জহর থেকে আসর হয়ে যায়, জানাজা শুরু হয় না। এমন এক সময়, আসরের সময়, বাতাস করেন না, আসরের সময় আইসা মাইক লয়ে ডাক দিয়ে কই, বাইরে আমার বাপ মারা গেছে। আপনারা জানেন আমি ছোটবেলা থেকে এই বাহার কাছে গ্রাম গঞ্জলে থাকতে ভালো লাগে না, ঢাকাতে থাকি। আব্বা মারা গেছে, অনেক কাজ, হাজারো ব্যস্ততার মধ্যে আইছি। হুজুর আপনি জানাজা করেন। আমরা হুজুর তো এখন তো কথা কয়, কথা কয় না কে? আমরা হুজুররা হক কথা কইতে পারি না, যে দেখো সেটাই কথা কয়। আর বাংলাদেশে কিছু মুনাফিক আলেমদের জন্য আজকে কোরআন প্রেমিক, আজকে কোরআনের পাখিগুলো হাদিসের দোষ দ্বারা দেয়, এরা মাসলুম হয়ে কারাগারে আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের মিনার থেকে আমরা কথা বলতে পারি না নিজের চাকরি আশায়, কিন্তু মুরব্বী, আপনার মতন মুনাফিক মুরব্বী আল্লাহর দরবারে জবাব দিতে। কথা কয় না কে? কি হবে আলেম গয়ে ইমাম সাজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা কয় না কে? চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় কর যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শাসন দিকের সমাজটাকে। কথা কয় না কে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই কিছু মুনাফিক মার্কা হুজুর আছে, হুজুর জানাজা করেন, হুজুর আল্লাহু আকবার, পুরার ঘরের ফুল, মাথায় তো টুপি নাই, পকেটের মধ্যে একটা রুমাল আছে, কি আছে, এই রুমাল দিয়ে সারাদিন ঘাম মুছছে, নাকের ময়লা মুছছে, মোছার পরে রুমাল পকেটের মধ্যে থেকে তাই তিন কোনা করে দিয়ে। কথা বলে চাচা, এমন একটা সন্তান জন্ম দেন যাতেও আপনি মারা গেলে আপনার সন্তান আপনার জানাজা করতে পারে। এমন একটা সন্তান জন্ম দেন, আপনি মারা গেলে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করতে পারে। এমন একটা সন্তান জন্ম দেন যে সন্তান আল্লাহর এই জমিনে ইকামতের দিন কায়েম করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যতবা এমন একটা সন্তান দিছে, দুনিয়াতেও খাইতার বাড়ি আর বিস্তার বাড়ি, আসরের ময়দানে
খাদ্যার বাড়ি আর দুধের বাড়ি। এই জন্য বাদান আসেন না নবীর হুকুম অনুযায়ী, নবীর দিনের দাওয়াত অনুযায়ী রমজান মাস বাদান বাড়িতে দেখি কি বা করবেন, হয়তো বোঝা ঘুমাইবেন, হয়তো বা আগামীকাল কেউ অনেকে চাকরি করবেন, ব্যবসা করবেন, রুটিন সাজাইবেন। কিন্তু ভাইরে জানি না কার জানি জীবনের শেষ রাত হইছে, সকালবেলা ঘুম থেকে না উঠতে পারি। একটা দিন কোরআনের জন্য কি ব্যয় করলে কষ্ট হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী ডাক দিয়ে কই বোন গো, এইবার তুমি বলো না। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, তোমাকে কি বলছে বলো না। ডাক দিয়ে কই নবীজি। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করছে মান নবী, আমার নবীকে। হুজুর আপনি, আমি যে আপনার হাতে ঈমান নামক দৌলত অর্জন করার পরে আমি যে আপনি নবীজির সুন্নাত মানছি। হুজুর যখন বলছে মান নবী, আমার নবীকে, আমি নজর কইরা দেখি আপনি নবীজি আমার কবরের চারিপাশে ঘুরতাছেন। এই মুসলমান বাবাজি কোনো দিকে কোনো নজর নাই। রংপুরবাসী আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। এই রমজান মাস পাইয়া কি তুমি তোমার নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারলা না? কোন যুবক, কোন যুবতী, কোন মা, কোন বোন এই রমজান মাস পাইয়া কেন তুমি রোজা রাখলা না? কেন তুমি আল্লাহর কোরআন পড়লা না? কেন তুমি তাহাজ্জুদে দাঁড়াইলা না? কেন তুমি আল্লাহর জিকির করলা না? বন্ধু এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। এ বন্ধু এই ময়দান ছাড়ার পর বাড়িতে তুমিও যাবো, আমিও যাবো, কিন্তু জানি না রে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে। কে গো বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে। আমি জানি না রে কার জানি আজকের রাত জীবনের শেষের রাত, আবার কারো যেন শুরু হইতে পারে। এ বন্ধু কেন তুমি আল্লাহর জাহান্নামকে ভয় করবা না? আল্লাহ তোমার এত ভালোবাসি, কেন তুমি আল্লাহকে ভালোবাসবা না? কেন তুমি গুনাহ করো? এ বন্ধু এই দুনিয়া ছেড়ে তোমারও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমারও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এরে রংপুরবাসী আপনি কি দেখেন নাই আপনার কত বন্ধু ছিল এই দুনিয়াতে নাই? আপনার দাদা ছিল, দাদি ছিল, নানা ছিল নাই, আপনার মা ছিল নাই, আপনার বাবা ছিল নাই। এই জায়গায় এমন যুবক আছে রে, কে গো বন্ধু মাহারা, কে গো বন্ধু বাবা হারা, কে গো বন্ধু ইতিম, জানি না কার জানি মা নাই। এ বন্ধু আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কোন যুবক তুমি মায়ের কবরের পাশ দিয়ে এসেছ? কোন মুরব্বী আপনি বাবার কবরের পাশ দিয়ে এসেছ? এ মুসলমান ওই কবরের ভিতর থাইকা তোমার আমার জনম দুঃখিনী মা, তোমার আমার জনম দুঃখিনী বাবা ডাক দিয়ে কই বেটা রে, একদিন এই রমজান মাস তোর সঙ্গে আমি সিঁড়ি খাইছি। এ বেটা এই রমজান মাস আমি মা তোর জন্যই আমি মা কত কষ্ট করছি। আমি বাবা তোর নতুন কাপড় কিনতে যাইয়া আমি বাবা কত কষ্ট করছি। এ বেটা শুন 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 শুন, আজকে আমি মা কবরে, আমি বাবা কবরে, আমার কবরে জাহান্নামের আগুন জ্বলে। বেটা একটাবার কি আমি বাবার কথা মনে পড়ে না? আমি মায়ের কথা মনে পড়ে না? এ যুবক বন্ধু এই রমজান
জানি কত যুবক তুমি মায়ের সাথে খানা খাইছো, কত মুরব্বী আপনি বাবার সঙ্গে ইফতার করেছো, আজকে ওই মা নাই, আজকে ওই বাবা নেই রে। জানি না কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে, কার বাবার কবরে জানি জাহান্নামের আগুন জ্বলে। তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া করে বাড়িতে যাব, তুই হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তুমি দেখো পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছে, ও মেরে মওলা নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে। আল্লাহ গো তুমি নেককার সন্তানদেরকে কবুল করে নাও। জোরে জোরে বলেন না আমিন, আর একবার বলেন আমিন। এ মুসলমান বন্ধু, এই দুনিয়ার জমিনে মাজার নাই রে, বাপজার নাই রে, এর মতন দুঃখের কেউ নাই রে বাবা। মা বাপজার আছে রে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। কিন্তু মুসলমান বাজান রে, আজকে তুমি আমি টাকাওয়ালা হইয়া, তুমি আমি শিল্পপতি হইয়া, আজকে রংপুর শহরে থাকি, আজকে নিজের স্ত্রী সন্তান নিয়ে কতই না সুখে থাকে, কিন্তু বাড়িতে মার বাবা একা একা ইফতার করে, ভালো কোনো খানা খাইতে পারে না। তুই কেমন সন্তান, তুই ওই মায়ের খেদমত করলি না, তুই ওই মারে ভালোবাসলি না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোথায় কথা বেড়ে যায়। নাম শুনছেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ মুসলমান, পয়গম্বর ইয়াকুব নবীর নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? জোরে বলেন শুনছেন কি শোনেন নাই? মুসলমান বন্ধু, নাম শুনছেন পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এ মুসলমান, এই পয়গম্বর ইয়াকুবের 11 সন্তান ছিলেন। কথা বলেন কত সন্তান? জোরে বলেন কত সন্তান? বন্ধু কথায় কথায় বেড়ে গেল, কিন্তু বাদান রে আমি কিন্তু আর লম্বা করব না। ও বন্ধু, পয়গম্বর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 সন্তান। এই 11 সন্তানের ভিতরে এক সন্তানের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফও কিন্তু একজন আল্লাহর নবী। ইয়াকুব নবীর 11 সন্তানের ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দেখতে শুনতে ভালো নাম হইতেছে ইউসুফ। এই ইউসুফ রে পয়গম্বর ইয়াকুব বেশি ভালোবাসতেন, কিন্তু বন্ধু অন্যান্য সন্তানগুলি মানতেন না। অন্যান্য সন্তানরা মিলিয়া এই ইউসুফ রে বাবার কাছ থেকে সরানোর জন্য ইউসুফ পয়গম্বরকে, ছোট্ট ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে দিলেন। ইউসুফের কাপড়খানা লইয়া পয়গম্বর ইয়াকুবের কাছে গেছে, ডাক দিয়ে কই আব্বা গো, আমাদের ভাই ইউসুফ রে বনের বাগে খাইয়া ফেলছে। ডাক দিয়ে কই কেমন বাগে খাইছে রে? ডাক দিয়ে কই আব্বা গো, এই দেন আমার ভাইয়ের জামা তো মানে আপনার কাছে দিলাম। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই আল্লাহ, কেমন বাগে আমার সন্তান দেখাইছি, আমার সন্তানের জামা দেখি ছিঁড়ে নাই। ডাক দিয়ে কই বেটারা, তোমরা 11 ভাই, এই 11 ভাইকে আমি বাবা অনেক ভালোবাসি, কিন্তু এই ভাইদের ভিতরে ইউসুফ রে আমি একটু বেশি ভালোবাসি। কিন্তু বাবা রে, এই ইউসুফ রে কোন বাগে খাইছে তোমরা বনের ভিতরে দাও, বাগরে বলে দাও আমি ইয়াকুব নবী বনের বাগকে ডাকতেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাদশাহীরা রে আমার, এইবারে ইউসুফ পয়গম্বরের 10টি সন্তান মিলিয়া চলে গেছেন বনের ভিতরে। ওই বনের ভিতরে যাইয়া ডাক দিয়ে কই ভাই রে, বাঘ তো হিংস্র প্রাণী, বাঘরে যদি ধরতে যাই বাঘ তো আমাদেরকে খেয়ে ফেল দিবে। না 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 না, আমরা বাঘরে ধরতে পারবো না। বড় ভাই ডাক দিয়ে কই বাঘ যদি দেখতে পাও তাইলে তোমরা বাঘরে বলবা আমরা হইতেছি
ইয়াকুব নবীর সন্তান। এ বন্ধু হঠাৎ কইরা নজর কইরা দেখে একটা বাঘ কেমন জানি শুইয়া থাইকা ডুকরে ডুকরে কান্দে। এইবার ইয়াকুব নবীর 10 সন্তান যাইয়া ডাক দিয়ে কই বাঘ রে, আমরা হইলাম ইয়াকুব নবীর সন্তান। এই কথা বলার পরে বাঘ আর কোনো কিছু বলে নাই। অন্যান্য ভাই ডাক দিয়ে কই ভাই রে, বাঘের মুখে তো রক্ত নাই, জলদি করে দুম্বা জবি করো, ছাগল জবি করো, বাঘের মুখে রক্ত ভরাইয়া দাও। বাঘের মুখে রক্ত ভরাইয়া ইয়াকুব পয়গম্বরের কাছে নিছে। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই তোমরা যে যার মনে তোমাদের কাজে চলে যাও। এইবার ইয়াকুব পয়গম্বর বাগরে ঘরের ভিতরে লইয়া ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই বাগরে, আমার বেটা ইউসুফরে কেন তুমি খাইছো বলো না? বাগ ডাক দিয়ে কই নবী গো, আল্লাহ তাআলার সমস্ত নবী এবং পয়গম্বর রক্ত এবং গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের বাগদের জন্য হারাম করেছে। পয়গম্বর ইয়াকুব ডাক দিয়ে কই তাইলে আমার সন্তান কই গেল? বাঘ ডাক দিয়ে কই পয়গম্বর আল্লাহর কসম করে আপনার সন্তানকে আমরা খাই, আপনার সন্তানকে আমরা দেখি। ডাক দিয়ে কই বাঘ রে, তাইলে তুমি আমার কাছে যাইলা কারণ ডাক দিয়ে কই কয়টা দিন আমি বাঘ আপনার অন্তর দ্বারা করতে। পয়গম্বর ইয়াকুব ডাক দিয়ে কই বাঘ রে, আমি মানুষের সঙ্গে তুই বাঘের কি দরকার বলো না? ডাক দিয়ে কই আজ 5টা দিন এলো আমি বাঘ বাগিনী আমার সন্তানকে পাইতে। আজ 5টা দিন হইল আমি বাগিনী খাবার পর্যন্ত ভালো লাগে না, আমি আমার সন্তানকে পাইতেছি না গো নবীজি। ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই বাঘ রে, এই দুনিয়ার জমিনে যে মা বাবার সন্তান নাই, ওই মা বাবার কলিজার ভিতরে কেউ যেন আঘাত করছে। যুবক বন্ধু, এই ময়দানে জানি না রে কার জানি কলিজার টুকরা মা নেই, কার জানি বাবা নেই, কার মা জানি কবরে, কার বাপ জানি কবরে, কার মা জানো কান্দি রে, কার বাপ জানো কান্দি, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলতাছে। আজকে তুমি আমি সন্তান হইয়া, আজকে ওই দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া, আজকে এই রংপুর শহরের বড় ব্যবসায়িক হইয়া, আজকে টাকাওয়ালা হইয়া ওই মায়ের কবর জিয়ারত করতে যাই না, ওই মায়ের জন্য দান সদকা করতে পারি না। কিন্তু ওই মার বাবা একদিন তুমি আর আমি যখন ছোট্ট ছিলাম, ওই মার বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। মা জননী রমজান মাস ফজর জোহরের নামাজের জন্য ওযু বানাইছে। ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। মা জননী ওই সময় ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, ইশা পড়ে নাই। এই বন্ধু উম্মতের ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুন জ্বলে, কার মা জানি কান্দে, কার বাবা জানি কান্দে। আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের কথা কেন মনে পড়ে না, ওই বাবার কথা কেন মনে পড়ে না? এর যুবক সন্তান, আজকে তুই কোন মায়েরে ভুলিয়া গেলি, আজকে তুই কোন বাপরে ভুলিয়া গেলি? শুনবে সব এই দুনিয়াতে সবাই তুই আমারে ভালোবাসে, স্বার্থের লোভে, স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। বন্ধু বাস্তব একটা ঘটনা আমি তোমাদের কাছে বলতেছি রে যুবক ভাইরা। মোবাইল
আপনি রেকর্ড করে নাও। এবং আমাদের রাজশাহী বিভাগের ভিতরে একটা গরিব পরিবারের একটা গরিব সন্তান বাবা রিক্সা চালায়, সন্তান রাজশাহী কোনো এক ভার্সিটিতে লেখাপড়া করে, সন্তান পরীক্ষা দিবে, পরীক্ষার আগে কলেজের ফি জমা দিতে হবে। বাপরে ফোন দেয়, বাপ ফোন ধরে না, বাপ বাড়িতে গেছে, মা ডাক দিয়ে কই স্বামী গো, সন্তান ফোন দেয়, কেন তুমি ফোনটা ধরো না? ডাক দিয়ে কই মা গো, আব্বা যে কেন ফোন ধরে না? এইবারে বাবা ডাক দিয়ে কই বিবি রে, কেমনে ফোন ধরবো? দিন আমি দিন খাই, নুন আমি পান্তা ফুরাই, কেমনে করে 10,000 টাকা দিব? ডাক দিয়ে কই স্বামী গো, এই টাকার জোগাড় যদি না করতে পারি তাইলে আমার সন্তান তো পরীক্ষা দিতে পারবে না। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, সন্তানকে চলে আসতে বলো। এই বন্ধু এই কথা বলার পরে যখন মা নিজের হাতের মালাখানা খুলিয়া, গলার মালাখানা খুলিয়া স্বামীর ডাক দিয়ে কই স্বামী গো, এই যে নাও গলার মালা নাও, এই তো হাতের মালা নাও, এটা তুমি বাজারে বিক্রয় করে দাও। ডাক দিয়ে কই বিবি রে, এইটা তো তোর বাবা তোরে কত আদর যত্ন কইরা দিছে, এইটা তুমি বিক্রি করিস আবার পরে কই পাবে? জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই স্বামী গো, আমার সন্তান যখন চাকরি পাবে, আমার সন্তান যখন ডাক্তার হবে, আমার সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, এইরকম হাজার হাজার মালা, হাজার হাজার মালাই আমার কিনিয়ে দিবে। যুবক বন্ধু, আজকে ওই মা নাই রে, আজকে ওই বাবা নেই, আজকে ওই মায়ের কবর জাহান্নামের আগুনে জ্বলে, আজকে ওই বাবার কবর জাহান্নামের আগুনে জ্বলে। ওই বাপ কবরে কান্দে, ওই মা কবরে কান্দে, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা আমি মুসাফিরের সঙ্গে কোন কোন যুবক ভাইরা মুরব্বী বাবা বাড়িতে যাইতে রাজি আছেন, 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি জানে মালের ভিতরে বরকত দান করো। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে এমনও মা আছে, এমনও বাপ আছে, সন্তানদের মানুষ বানাইতে যাইয়া মা বাবা ভিক্ষার থালা হাতে নাই, কিন্তু সন্তান বড় হওয়ার পরে মা আর বাপের চিনি। কথা কয় নাকি? এই রমজান মাস এমন সন্তান আছে, নিজের বউরে 50,000 টাকার মার্কেট, বেটারে 1 লাখ, বেটিকে 2 লাখ, মা বাপরে রমজান মাসে একটা শাড়ি পর্যন্ত দিতে চায়। কথা কয় নাকি? কিন্তু ওই মা বাবা ওই সন্তানের জন্য নিজের রক্ত পর্যন্ত বিক্রি করতে করে দেয়, সন্তানদের কোনোদিন কষ্টে রাখতে দেয়। কথা কয় নাকি? আপনাদের এলাকা আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। এক ফ্যামিলির মার বাবা সন্তানের জন্য জায়গা জমি সব বিক্রি করছে, সন্তানদের সরকারি চাকরি দিবে। আল্লাহর কি কাম, একটা বিরাট সরকারি চাকরি পাইছে, সন্তান বিয়া করছে, বাড়ি ঘর করছে, 2-1 বছর খুব ভালোই চলছে। 2-1 বছর পর সন্তান এসে বাড়িতে ঈদের ছুটি কাটানোর জন্য। কিসের ছুটি? যারা বলেন কিসের ছুটি? ঈদের ছুটি কাটাইতে আইছে, ঘরের দরজা যখন খুলছে, টং টং, বউ যে ঘরের দরজা খুলছে, খুলে তড়িৎ গতিতে বিছানা চিনেন না আপনারা? বিছানা চিনেন না? এই বিছানার উপরে যাইয়া একটা বালিশ থাকে লম্বা, এটার নাম কি? যখন কি বালিশ? কোন বালিশটা লইয়া উল্টা দিকে মুখ করিয়া ভাবের কান্না কান্দতেছে, ঢঙের কান্না, বোঝেন তো? কথা এমন কান্না কান্দে কি কান্দে না? কথা কয় না, আছে না? এখন স্বামী এখন ডাক দেয়, কিরে ভালো মানুষ দরজা খুললো, কান্দে কে? ডাক দেয়, এই তুমি কান্দো কে? কথা কয় না কে? মুখি ঠিক কছি? হ্যাঁ, স্বামী এখন কয় কি হয়েছে কও না?
কথা কয় না। মহিলারা দুই ঢঙের কান্না খুব ভালো পারে। কয় ঢং? কথা বলেন, কয় ঢং? এক ঢং দেখবেন পুরুষদেরকে ব্ল্যাকমেল করার জন্য বিজয় ডাক দিয়ে, ফোনে ডাক দিয়ে, আমি তো কিছু কথা হয় না। আর বর্তমানে হাম করে যুবকরা আছে, হাই হাই ডাক দিয়ে কই, জান তুমি কি খেয়েছ? হয় না কে? জান তুমি কি ভোরে, তুমি কি সিহরি খেয়েছ? তুমি কি রোজা আছো? তুমি কি নামাজ পড়েছ? কথা হয় না কে? নিজে নামাজ পড়ে না, মনে হইতেছে ওর বাপের চাইতে বড়। কথা হয় না কে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ দেখবেন মহিলারা এক কান্না হইলো ঢঙের কান্না, দেখবেন স্বামী কথা হয়। আর আর এক কান্না হইলো দেখবেন এমন কান্না কান্দে, আপনাদের বাহার কাছে যদি কান্দে গোটা রংপুর শহর এলোমেলো যাবে। কথা হয় না কে? আর স্বামীরা যদি বউ যদি কান্দে, অনেক স্বামী আছে দেখবেন বইয়ের কথায় মন বইলা ভাই। কথা হয় না কে? ডাক দেখো, কান্না থামো, কি হয়েছে কও? তোমার বাবার মায়ের সাথে ভাত খাইতাম না। আমার বাবার মা করছে কি? খাইতাম না, খাইতাম না। তোমার কাছে দুইটা অপশন, কই কি অপশন? একটা হলো বাবার মা, আর একটা হলো আমি। একটা নিবা, একটা দিতে হবে, একটা ছাড়তে হবে। কই আমি বাবার মারে নিতাম। কই ডাক দিয়ে কই আমার বাপে 10 লাখ টাকা দিত, টাকা দে। পালসার গাড়ি দিছে, গাড়িটা দে। কথা কেন কে? এখন হিজরা মরদ ওই লাফিতের মতন ব্যাংকা সিবাদ করে গেছে। ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাবার মারে ভাত দিতাম না, দিতাম না। কথা কয় না কে? যারা আস্তে কথা বলে হিজরা মরদ, কথা কয় না কে? ভাই একটু সাউন্ড দেন তো, সাউন্ড দেন, আপনি সাউন্ড বলা। আমার মেয়েরা ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, আর বাপরে ভাত দিতাম না, দিতাম না। কথা কয় না কে? আর এইরকম পুরুষ আছে এই রমজান মাসে মা বাপরে গ্রামের বাড়িতে থুইয়া এই শহরে ঈদ যাপন করে, নিজের স্ত্রী সন্তান রে কোটি কোটি টাকার মার্কেট করায়, কিন্তু মা বাপরে ভালো কিছু দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার কথাই কই, আমি কইতাছি, আমি আমার সবচেয়ে দামি জিনিসটা আমি আমার মায়ের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কারণ ওই মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। ওই মা ছাড়া, ওই বাপ ছাড়া দুনিয়াতে কেউ নাই। গত কয়েকদিন আগে আমার বাড়িতে ভাই বোন ভাবি ভাইস্তা ভাবি সবার মার্কেট হয়েছে। সবার মার্কেটের চাইতে আমি আমার মারে সবচেয়ে দামি পোশাকটাই কিনে দিচ্ছি। আল্লাহর কসম, আমি আমার মারে সবচেয়ে দামি পোশাকটা কিনে দিচ্ছি। কারণ হইলো ওই মা বাবার চাইতে দামি কোনো সম্পদ হতে পারে। যুবক, তুমি ওই যে স্ত্রীর কথা শুনিয়া আজকে তুমি মা বাপরে গ্রামের বাড়িতে রাখছো, মা বাপরে বৃদ্ধাশ্রমে রাখছো। আল্লাহর কসম, ওই মা বাপ যদি তোমার আচরণে যদি অন্তরে কষ্ট পাইয়া যায়, দুনিয়াতে তুমি কোনোদিন শান্তি পাবা না, হাসরের ময়দানে কোনোদিন তুমি শান্তি পাবা। এই জায়গায় অনেক ব্যবসায়িক আছেন, রমজান মাস মোবাইল থাকলে রেকর্ড করে নেন। অনেক ডাক্তার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, চাকরিজীবী আছেন। একটা কথা বইলা দেয়, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছো, অনেক যুবক আলেমদেরকে ডাক দিয়ে কই হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমরা আর্মির চাকরি জোগাড় করে দেন। দোয়া করে কি করি না? অনেকে আছে কই হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমরা ডাক্তার বানায় দেয়। হুজুর দোয়া করেন, আল্লাহ যাতে আমার একটা পুলিশ বানায়। হুজুর দোয়া করেন, একটা নতুন দোকান দিছি, ব্যবসা করতেছি, আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। ওলামা হযরত এই জায়গায় আছে, আমি আবু রাইহান বলতেছি, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। একজন হইল মা, আর একজন হইল বাবা। যুবক, কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা বাবা, কেমন কইরা বুঝাইলে বুঝবেন? এই আলেম ভাইরা কি দিয়ে বুঝাইলে বুঝবেন? বুঝানোর কোনো ভাষা আমার কাছে নাই, কোনো জিনিস আমার কাছে নাই, আমার তো কোনো ইলম নাই, আমলও নাই। আমি একজন মূর্খ গুনাহগার, কিন্তু আমার সামনে কোরআন আছে। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, আল্লাহর কসম, দুনিয়াতে যদি কোনো মা আর বাবা সন্তানের জন্য আসমানের মালিক আল্লাহর কাছে হাত তুলে, আসমানের মালিক আল্লাহ ওই হাত কোনোদিন খালি হাতে ফেরত দেয় না। যুবক, তোর কি দরকার? টাকা লাগবে, পয়সা লাগবে, আর্মি হবি, পুলিশ হবি, বিজের হবি,
ওই মা বাবার কাছে দোয়া নে, এই মা বাবার খেদমত কর। আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে বলছি, ওই মা আর বাবা তোর আর আমার জন্য আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ কোনোদিন খালি হাতে বেরোবে। আমি আমার জীবনের একটা কথা বলি, এমনও দিন গেছে ঈদের সময় মার্কেট হয়ে গেছে, ঈদের 2 দিন আগে পাঞ্জাবি কিনে দেখুন, ঈদের 2 দিন আগে যে পাঞ্জাবি কিনে দেন, কোন টেলার নিব? ধরে বলেন নিব? এই কাপড়টা নিয়ে একলাই ঘরের মধ্যে কাঁদতাম, এই কাপড়টা নিয়ে একলাই ঘরের মধ্যে কাঁদতাম। কিন্তু আমার মা একদিন আমার ডাক দেখে, বেটারে কান্দস। আমি কই মারে, আমার যদি বাপ থাকতো আমার কি আজকে এই জিনিসটা দিতে? আমার মা আমার ডাক দেখে, কান্দিস না, আল্লাহ করে এত বড় বানাই, এত কিছু দিব, দেখবি ওই দিন আমি মা। যুবক, ওই মায়ের দোয়ালি হওয়া যায়, ওই মায়ের দোয়ায় জান্নাত পাওয়া যায়, ওই মায়ের দোয়ায় সবকিছু পাওয়া যায়। আমার মেয়েরা, আমার বন্ধুরা, এই ময়দান থেকে তুমিও যুবক বন্ধু বাড়িতে যাবা, আমিও বাড়িতে যাব রে। কিন্তু বন্ধু, বাড়িতে যাওয়ার পর কি গো, তুমি ঘরের দরজায় মারে মা কে ডাকতে পারো? কি গো বন্ধু, তুমি আব্বারি আব্বা কে ডাকতে পারো? বাইরা কোনো দিকে কোনো নজর নেই। যুবক, তুমি কোন মা কোন বাপরে ছাইনা থাকলা? কোন মা কোন বাপরে তুমি বৃদ্ধাশ্রমে রাখলা? কোন মা কোন বাপরে তুমি কষ্ট দিলা? বাইরা আমার বাবা জিরা রে, কুড়িরা টুকরা রং করবাস। আবারও বলতেছি, মোবাইল থেকে রিপোর্ট করে নিয়ে যাও। আমার বাইরা আমার বন্ধুরা রে, জানি না আবার কোনদিন আসতে পারবো কিনা পারবো না। এ বন্ধু, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন, আমার নবীজি মসজিদের ভিতরে বয়ান করতেছে। ভাইরা আমার বন্ধুরা রে, নবীদের সামনে হযরত আলকামার বিবি দাইয়া দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাকবি, কই মাগো তুমি কেন আমার দরবারে আইছো? ডাকবি, কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আলকামা আপনার সাহাবী মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। এ বন্ধু, আমার মায়ের নবী সাহাবীদেরকে লইয়া নবীজি আলকামার বাড়িতে গেছে। যাইয়া নজর কইরা দেখি রে, সাহাবী আলকামা জবান বন্ধ হয়ে গেছে। আলকামা ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আলকামার মা কই, জলদি করে বলো না। বাদামে আমার কোনো দিকে কোনো নজর নেই। আল্লাহর নবী যাইয়া নজর কইরা দেখে, পাশের তাঁবুর ভিতরে আলকামার মা এতিমের মতন ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও। মা জননী কোনো কথা বলে না। আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিন আমার আলকামার সামনে আইছে। আলকামার চেহারার দিকে তাকাইয়া নবীজি ডুকরে ডুকরে কান্দে। নবীজির কান্না দেখিয়া সাহাবায়ে কেরামরা ডুকরে ডুকরে কান্দে। কিন্তু বন্ধু, ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার কান্নার কারণ কি? জিবরাইল আমিন যখন এই কথা বলছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল তুমি কি দেখো নি আমার সাহাবী আলকামার জবান বন্ধ হয়ে গেছে? জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামা
কামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সামিরা রে, জিবরিল কি বলে শুনো না। ডাক দিয়ে কই নবী গো, ওগো নবীজি, আপনার আলকামা আল্লাহর হুকুম মানতো, আপনার আলকামা আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবীজি আপনার আলকামা মায়ের কথা ভালো মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। আবাজান আল্লাহর নবী আলকামার মায়ের কাছে নিয়া ডাক দিয়ে কই মাগো, ও মা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো মা, আমার আল্লাহ কোনদিন মাফ করবে না। মা জননী কোনো কথা বলে না, ডুকরে ডুকরে কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালিয়ে দাও। আমি নবীজি নিজে হাতে আমার আলকামারে আগুনে জ্বালাইব। মা জননী ডাক দিয়ে কই নবী গো, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আগুনে জ্বালাই? এই দুনিয়ার জমিনে সন্তান যতই খারাপ হোক, সন্তান যতই বদ হোক না কেন, মা বাবার চোখের সামনে সন্তানকে আগুনে জ্বালাইলে কোনো মা বাবা সহ্য করতে পারে? আল্লাহর নবী ডাক দিয়ে কইল গো, তাইলে আপনি কেন সন্তানের উপর রাগ করিয়াছেন? ডাক দিয়ে কইল নবীজি, এই সন্তানের জন্য আমি ভালো মতন খাইতে পারি নাই, এই সন্তানের জন্য আমি মা ভালো মতন ঘুমাইতে পারি। হুজুর, এই সন্তানের জন্য আমি মা বানিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্ত খরণ করছি। আল্লাহু আকবার। হুজুর, শুধু তাই নয় গো নবীজি, আমি মা মানুষের বাড়িতে বিয়ের কাজ করি, মানুষ আমারে যতটুকু খানা দিচ্ছে, এই খানায় আমি আমার নিজে খাই, সন্তানরে খাওয়াইছি। রাত্রি যখন গভীর হয়েছে, উদার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, নিজে নিজের পেটে পাথর বাঁধাইছিলাম নবীজি। হুজুর, এই সন্তানটি এত বড় করছি গো নবীজি, সন্তান বড় হওয়ার পর আমি মারি ভালো মতন ছিলেন, আমি মায়ের কথা শোনেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই মাগো, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। ও মা, তুমি যদি সন্তানের মাফ না করো না, আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানের মাফ করবে না। মাগো, ও মা, তুমি একটু আল্লাহর কাছে বলো, মাগো তোমার সন্তান যদি জাহান্নামে যায়, তুমি মাকে সহ্য করতে পারবা? মা জননী ডাক দিয়ে কই নবী গো, আমি মা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? ডাক দিয়ে কই মা, দুনিয়ার জমিনে মা বাবা সন্তানের জন্য হাত তুলতে দেরি গো, আমার আল্লাহ খালি হাতে ফেরত দেয় না। একবার কান্দার বেড়ারি মুরব্বী কলিজার টুকরা যাদের যাদের সন্তান আছে রে, এই রমজান মাস
ইফতারির পূর্বে অথবা সিহরি খাওয়ার পর সন্তানের জন্য আল্লাহর কাছে নেক দোয়া করবা, আল্লাহর কাছে যেন সন্তানের জন্য বদদোয়া করবা না। হাসতে খেলতে সন্তানের জন্য যেন বদদোয়া করিও না গো মাগো, তোমার মুখের জবান খুলতে দেরি গো, আল্লাহ সন্তানের ভবিষ্যৎ করতে দেরি হবে না। এই জায়গায় অনেক বাবা আছো, অনেক মা আছেন, অনেক যুবক ভাইরা আছো, তোমরা মার কাছ থেকে দোয়া নিবা। আর মা আর বাবাদেরকে বলে দেই, সন্তানের জন্য সবসময় ভালো দোয়া করবা, আমার আল্লাহ দোয়া কবুল করবে। এইবারে আলকামার মা দুইটা চোখ করিয়া ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আলকামার মা আসমানের দিকে উঁচু করিয়া ডাক দিয়ে কই আল্লাহ গো, সন্তান যদি জাগার নামে গলে গো, আমি না কেমনি করি সহ্য করতে পারি। বন্ধুরে, এই দুনিয়াতে স্বামী বলো, স্ত্রী বলো, সন্তান বলো রে বন্ধু, দলের লোক যত মানুষ আছে, বন্ধু মা বাবার চাইতে আপনার কেউ নেই রে বাবা। এই তো বন্ধু আচ্ছিত করে যখন বাড়িতে যাব, 4টা বাজুক আর 5টাই লাগুক, 3টা বাজুক আর 4টাই বাজুক, ঘরের দরজায় যখন লক করি রে, ঘরের ভিতরে ভাই থাকে, বাড়ি থেকে কেউ উঠে না, কিন্তু মা কয়ে যখন ডাক দে, মা ডাক দিয়ে কই বাবা গো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসতেছি। আমি মারের ডাক দিয়ে কইলাম, মা এত রাত হয়ে গেল রে, এই বাড়ির কুকুর বিড়াল পর্যন্ত ঘুমায়, তুই মা কেন ঘুমাস নাই? মা জননী তুই চোখের পানি নিয়ে ডাক দিয়ে কই বেটা, আমি মা কেন ঘুমাই নাই, কেমন কইরা তুরে কমো, কিন্তু বেটা রে, তুই যেদিন বাবা হবি, তোর যেদিন সন্তান হবে, তুই বলবি আমি মা কেন ঘুমাই না। আমার বন্ধুরা রে, এই তো চলতি বছরের ফেব্রুয়ারি মাস 12 অথবা 11 ফেব্রুয়ারি ফরিদপুর ডিস্ট্রিক্টে আমি অ্যাক্সিডেন্ট করেছি। আমার গাড়ির এক সাইড পুরোটাই ভেঙে গেছে। বন্ধু, সকাল 10টার দিকে বাড়িতে এসে ঘুমাইছি, ঘুম ধরে না, বারবার খালি অ্যাক্সিডেন্টের দৃশ্যটা আমার চোখের মধ্যে বসে। ঘুম থেকে উঠিয়া ব্রাশ করতে করতে ঘরের ওখানে ঘুরতেছি, মা জননী ডাক দিয়ে কই বাবা গো, তোর কিছু হয়েছে নাকি বাবা? আমি কই মা না না কিছু হয়নি। বন্ধু, ফ্রেশ হয়ে আসার পর মা যখন আমার খানা দিস, সেই জায়গায় ভাই ভাবি সবাই আছে। বন্ধুরে, আমার মা ডাক দিয়ে কই বেটা, তুই একটা সত্যি কথা আমারে বলবা। ডাক দিয়ে কই মা গো, কি সত্যি কথা বলবা? ডাক দিয়ে কই বেটা, তোর কিছু হয়েছে নাকি বেটা? আমি কই মারি, হঠাৎ করে এই কথা কেন বলতেছিস তোমা? ডাক দিয়ে কই বেটা রে, গত দিন আসরের নামাজের পড়তে তোর কথা কেমন জানি বারবার মনে পড়তেছে। রাত্রি যখন ঘুমাইতে গেছি গো, বারবার পুরো চেহারা আমার সামনে এসে হাজির হইতেছে। আমি না রাত্রি বেলা ভালো মতন ঘুমাইতে পারি, দুই চোখের পানি ছেড়ে নিয়া কইলাম মা গো, আল্লাহ তাআলা তোর দয়া কোনো পর্যন্ত জিন্দা রাখছে রে। গত রাত্রিতে সড়ক দুর্ঘটনায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বাইরে। ওই দিন আমি আমার বাড়ির মানুষদেরকে ডাক দিয়ে কইলাম, মাইরে পৃথিবীর সবাই জানে রে আমি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে।
আমার ভাইরা জানে না রে, তুই আমার মারে আমার আল্লাহ জানে। আজকে কোন যুবক তুমি মায়ের পাগল বলা, কোন যুবক আজকে তুমি মায়ের জন্য দোয়া করলাম, কোন যুবক রে রমজান মাস পাইয়া মায়ের কবরে দাঁড়াইতে পারলা না, এই রমজান মাস পাইয়া মায়ের জন্য জান্নাত কামাই করতে পারলা না। এ বন্ধু, ওই মা দেখার কবরে, ওই মা দেখার কবর, ওই কবরটা জানি না কার মায়ের কবরের হালত কি, কার বাবার কবরের হালত কি, কার স্ত্রীর কবরের হালত কি, কার সন্তানের কবরের হালত কি রে, জানে না, কেউ জানে না। জানে কে? জোরে বলেন জানে কে? কিন্তু বন্ধু, আমি আবুর এই গান হাদিস পড়েছি, বুখারীর হাদিসের ভিতরে পড়েছি, যদি কোনো নেককার সন্তান মা বাবার জন্য আমলে চলে, নেক আমল যদি কোনো সন্তান করে রে, আল্লাহ তাআলা ওই সন্তানের ওসিলায় আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দিবে।